হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি আলী এবং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আসছি আমি ঢাকা থেকে কেরানীগঞ্জে, এন্ড এখানে এসে আমরা মাওয়া রোডে যাব। মাওয়া যেতে না পারলেও মাওয়া রোডে যতটুকু যেতে পারি আর কি, সময় কম, যা দেখাবো আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওকে দেখতে থাকেন, এনজয় করেন। তো গাইস, এখন আমরা আর কি রওনা হয়ে পড়ছি যাওয়ার পথে। তো এখন আর কি যাচ্ছি মাওয়া রোডের ওখানে, তো আপনাদেরকে দেখাবো ওখানে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আমরা এখন রওনা হচ্ছি। তো এখন আগাচ্ছি আর কি কদমতলির দিকে, ওখান থেকে মাওয়া রোডে উঠবো। এই হচ্ছে আমার ব্যাকপ্যাক, আর হচ্ছে আমরা এই চলে যাচ্ছি। ওই যে আমার বন্ধু, পিছিয়ে একজন আমার বন্ধু আছে বাপ্পি, আর হচ্ছে সামনে আরাফাত। তো ভিডিওকে এনজয় করতে থাকেন। তো গাইস, ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি এই যে মাওয়া রোড। ওই মাওয়া রোডের ওখানে উঠে যাবো আমরা। তো আরাফাত, কেমন লাগতেছে? তো এই যে আর কি লেখা ইকুরিয়ান, নিমতলা, গুলিস্তান। আমরা এসে যেমন আমরা আর কি বাম দিকে চলে যাবো মাওয়া রোডের দিকে। এনজয় করতে থাকেন। আমরা রোডের ওখানে, এখন আমরা হাইওয়েতে আছি। বেশি সমস্যা হয় না, কিন্তু এখানে বড় সমস্যা হচ্ছে অটোগুলো হুট করে বেড়ে যায়, হুট করে উল্টা আসে, এই যে হুট করে বেড়ে যায়। আর হচ্ছে এখানে মেন রোডের মনে অটোগুলো চড়তে দেয় কেন, এটা বুঝি না আমি। এখন যাচ্ছি একবারে সোজা বরাবর আর কি, যেখানে আমাদের সময় আছে। এখন বাজে সকাল 8টা আর কি, 10টার মধ্যে যেখানে যাই ওখানে যাই আর কি। 10টার মধ্যে ব্যাক করবো আবার, যাতে 12টার মধ্যে আবার বাসা চলে যেতে পারি, কেন আমাদের জবে যাবো আবার। বেশি বেশি করে চিল করবেন, ঘুরবেন। আর সামনে আমাদের আরো নতুন ব্লগের সাথে গাবতলী যাবো, সামনে কুরবানিতে হাটে বসবে, গাবতলী যাবো, আপনাকে দেখাবো। এখন যাচ্ছি আমরা ওই রোডে, এখন রোডের উপরে যাবো। অটোগুলো উল্টা আসতে প্যারা, এটাই এগুলো প্যারার জন্য আর কি ভিডিও করা যাচ্ছে না। আমরা উপরে উঠি নাই কেন সাহস করে, কেন সাইকেলটার উপরে বড় বড় গাড়ি চলতেছে, এইটার জন্য উপরে উঠি নেই, রোডের নিচে থেকে যাচ্ছি। আর এই যে ঝিলমিল, এখন ঝিলমিলের অবস্থা আগের মতন নাই, নোংরা আবর্জনা দেওয়া ভরা। কেন আমি কিছুদিন আগে আপনার ভিডিও দেখছিলেন একটা ঈদ স্পেশাল ব্লগ পার্ট 1 পার্ট 2, ওটাতে আমি ঝিলমিল দেখাইছিলাম, কিন্তু সোজা যাওয়ার সময়টা হয়নি। আমি হাঁপাচ্ছি, কেননা অনেক প্রায় 3-4 কিলোমিটার রাইড করে আসছি, একটা না, কোনো ব্রেক ছিল না মাঝখানে। আর হচ্ছে এখনও রানিং চলতেছে, এখনও আমাদের রাইড রানিং আছে। তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটাকে এনজয় করতে থাকেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন। আপনার জন্য এত কষ্ট করতেছি, আপনারা কিন্তু ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না। এখন চলে যাচ্ছি ডাইরেক্ট মাওয়া রোডের নিচে, উপরে যাইনি, কেননা উপরের মধ্যে ভয়ানক পড়বে বাইক রাইড, তারপর হচ্ছে বাসগুলো আর কি অনেক চালায়, আর নিচে রোডটা একটু ফাঁকা, তাই আমরা আর কি সাইকেল নিয়ে নিচে থেকে যাচ্ছি। তো ভিডিওটাকে দেখতে থাকেন। তো আরাফাতে ভিডিও চলতেছে, ওটাতে আপনাদেরকে আমি ওর থেকে ভিডিও নিয়ে দেখাবো একটু একটু ক্লিপস। না, সামনে যে রেস্ট নেই, রোডের উপরে যে এখন আর কি আমরা যাচ্ছি আর কি। প্রায় 5-6 কিলোমিটার রাইড করে আসছি, অনেক প্যারা হয়েছে এটা, কিন্তু গাইস এই ভিউ এই রোডের মধ্যে আইসার পর আর কিছু লাগে না, কেন এত কষ্ট শরীরে রাখতেছে না, কেন অনেক দূর থেকে অনেক মানে 6 কিলোমিটার 7 কিলোর মতো আমরা রাইড করছি, ওই পুরান ঢাকা থেকে এখানে। আর মাঝখানে কি ট্রলার থেকে ইউজ করছি, কেন ব্রিজ থেকে আসার এত শক্তি হচ্ছিল না, অনেকগুলো রাইড করছি, এখন আগে পারতেছি না।
করুন, এখনও সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করে আসলে ভিডিও দেখতেছেন, সাবস্ক্রাইব করুন। মিল পার করে দিচ্ছি আমরা, এখন মাওয়ার আর কি রোডটার মধ্যে আছি, হাইওয়েতে আছি। এই হচ্ছে সাইকেল, এই সাইকেলটা রাইড করে মনে করেন এদিক পর্যন্ত আসছি। আবার 10টার মধ্যে ব্যাক করতে হবে, কেন আমরা আবার কাজে যাব। তো দেখতে থাকেন ভিডিও। বন্ধু হাই দাও। এই যে আমার বন্ধু বাপ্পি, তো এই যে আমার বন্ধু একটা সাইকেল, এই যে আরাফাতের সাইকেল, আর এই যে আমার সাইকেল, আমরা তিনজন আজকে আসছি। এখন আসল ঘটনাটা হচ্ছে এখানে এত দূর রাইড করে আসার পর কিন্তু পানি পিপাসাটা লাগছে, কিন্তু এই যে আকামটা, ওই যে এই পানিটা শেষ করলে আকামটা ওই করছে, এই আকামটা ওই জবে এটা এক্ষুনি না আমার আর কি, আমার ছোটো থেকে আমরা একসাথে স্কুল করছি, ওই স্কুলের মতো একই কাম করতো, এই পানিটা চুরি করে খাওয়া ফেলিত। এই যে এখন পানি শেষ করে দিছে, এখন মনে করেন যে কোনো জায়গায় নাই যে পানি কই পাবো এখন এখানের মধ্যে। এখন আর কি আমি একটু গ্রামের সাথে যাবো। আচ্ছা, আমরা আগামী গাবতলী যাওয়ার জন্য কবে যাচ্ছি? তো গাবতলী কবে বলবো, আর এটা হচ্ছে গাবতলী আমরা সাইকেলে করে নিয়ে যাবো। এখন আজকে আর কি 20 তারিখ, তো গাবতলী যাওয়ার আগামী 7 তারিখ সম্ভবত ঈদ হবে, আর সামনে আর অনেকদিন বাকি আছে, কিছু বেশি দিন। আবার আগামী রবিবারে আপনাদেরকে আমরা আগামী রবিবারে যেতে পারি, বা ওই মাসের শুরুতে, যে সময়টা হাটের জমজমাট হবে আমরা যাবো। অ্যান্ড আমাদের আর কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাবো, ওনার সাথে দেখা করবো আমরা ওখানে। তো আমরা তিনজন যাবো, আবার ওর একটা ফ্রেন্ড আছে, ওও যেতে পারে। আমরা আরও যাওয়ার চেষ্টা করবো, সবাই মিলে আগে গাবতলী যাবো, দেখবো আপনাদের গরুর দাম কেমন, এগুলো দেখাবো, কেন এখন হাটের সিজন। তো গাইজ আজকে এত কষ্ট কখনো হয়নি রাইড করে, তো আজকে একটু বেশি কষ্ট হতেছে, কেননা এত দূর এত রাইড করে কখনো আসা হয়নি সাইকেল থেকে। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কোনো দাম জানতে পারবেন। তো এখন আগে করে গ্রাম সাইডে ঢুকবো, গ্রাম সাইডে একটু নাস্তাটা করবো, নাস্তা করে একটু পানি পুনি খেয়ে তখন ইনশাল্লাহ আবার বাসার পথে রওনা দিব। তো দেখতে থাকেন। আমরা এখানে রেস্ট নিতেছি, আর হচ্ছে একটু পরে উপরে রোডে যে আর কি ওখানে গ্রামের মতন আছে, ওখানে একটু নাস্তা করবো, তখন আর কি নাস্তা করে কয়েকটা ছবি তুলে তখন আবার রওনা দেবো আমরা বাসার দিকে ইনশাআল্লাহ। নাস্তা করা শেষ, আপনার ভিডিও দেখছেন আর কি, নাস্তা করলাম। এখন আর কি আমরা চলে যাব যে বাসার দিকে, আর হচ্ছে একটা ভিডিও করব, আর একটা থাম্বনেইলে একটা পিক তুলবো, আর তারপরে আর কি রওনা দেবো বাসার দিকে। এখন আর কি আমরা চলে যাব বাসায় চলে যাব। কোথায় যাবা? আমি যাবো রসুলপুর থেকে চলে যাবো পুরান ঢাকা চলে যাবো, বন্ধু আছে। তো দেখতে থাকেন, ইনফোটা ওখানে যেয়ে দিব, কদমতলী ওখানে যেয়ে দিব। আমাকে সামনে চলতে পারবো না। তো গাইস এখন চলে যাচ্ছি আর কি বাসার দিকে, অনেকক্ষণ ছিলাম, তো যেতে যেতে দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা এখনও মনে ফলো করেন না, আলিয়া দেব অফিসিয়াল ফলো করে দেবেন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ফলো করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন,